জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরো একটি পর্ব। দেখুন, বিগত কয়েকটি পর্ব ধরে আমাদের বাস্তুকে নিয়ে আলোচনা চলছে। দেখুন, বাস্তু আমাদের গৃহ এমন একটা বিষয় যা আমাদের কাছে খুব সেন্সিটিভ, এবং সেই বাস্তুকে নিয়ে আমাদের আলোচনা কিন্তু কয়েকটা পর্ব ধরে চলছে। কারণ বাস্তু খুব সামান্য সামান্য পরিবর্তন এবং খুব সামান্য কিছু জিনিস যা কিন্তু আমাদের জীবনে অনেকটা গুরুতর প্রভাব ফেলে থাকে, যা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি না। তো এরকম ধরনের প্রভাব কিন্তু বাস্তুর মাধ্যমে কিন্তু আমাদের পড়তে পারে। তাই বাস্তুকে আমাদেরকে সঠিকভাবে সঠিক সন্নিধানে আমাদেরকে গুছিয়ে নিয়ে বাস্তুকে আমাদের জীবনকে সর্বতভাবে এগিয়ে নিয়ে চলতে হবে। তখন আমরা যারা বাস্তুকে নিয়ে কাজ করি, অসংখ্য মানুষ রয়েছেন যারা বাস্তুকে নিয়ে কাজ করেন, যারা সঠিক পদ্ধতিতে প্রপারলি রেমেডিজের মাধ্যমে এবং প্রপার অ্যানালিসিসের মাধ্যমে আপনাদেরকে সঠিক সমাধান দিয়ে একটা নিশ্চিত সমাধান আপনাদেরকে দেন। আবার এমন ব্যক্তিত্ব খুঁজে পাবেন যারা শুধুমাত্র কাজই হচ্ছে সে শুধুমাত্র ভয় দেখিয়ে শুধুমাত্র প্রতারণার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দেখুন, কিছু তাদেরকে দেখবেন আপনাদেরকে ধুলো, মাটি, ঝুল এসব নিয়ে যেতে বলবে, আর পৌঁছানোর পরেই দেখবেন সেই ঝুল, যে ধুলো, সেই ধুলো দিয়েই মানুষের চোখে ধুলো দিয়ে প্রতারণা করে চলেছে, আর তার সঙ্গে মানুষের বিশ্বাসকে নিয়ে চলছে খেলা। সুতরাং এই যে বিষয়টা, বাস্তুর ক্ষেত্রে আদৌ কি আপনার কোনো বাস্তুতে সমস্যা রয়েছে, এই বিষয়টা অনুধাবন করা কিন্তু আমাদের কাছে খুব বেশি প্রয়োজনীয়। আর বাস্তুর কোন কোন পজিশনিং এ কোন কোন জায়গাতে কি রাখলে বা তার কোন কোন ক্ষেত্রে, বাস্তুর ক্ষেত্রে কি কি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বাস্তুর সমস্যা আদৌ ঘটতে পারে, এই বিষয়টা জানা খুব দরকার। তা না হলে বারবার ধরে কিন্তু প্রতারণার শিকার হতে হবে। দেখুন, আসলে কে আপনাকে কাজ দিতে পারবে আর কে আপনাকে ভাষণে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এটা কিন্তু আপনাদেরকেই বুঝতে হবে। এবং সেই সন্নিধানে কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের কাছে তথ্যগুলোকে উপবেশন করার চেষ্টা কিন্তু করা হয়। দেখুন, এমন অনেক কথা শুনতে পাবেন যে কারো কারো চেম্বারে ভিড় উপচে পড়ছে, তারপরেও তাকে তীর্থব্রত চেম্বারে উঁকি মারতে হচ্ছে তীর্থব্রতর কজন লোক হলো। দেখুন, কারোর যদি এত সময় থাকবে, এত ক্লায়েন্ট উপচে পড়ছে, তা নিয়েও কখন তীর্থব্রত চেম্বারে গেল, কজন লোক হলো, কখন বেরোলো, এত কিছু খবর রাখতে হচ্ছে। সে কখন কাজ করে আর কখন এত পরিমাণ ব্যস্ত থাকে তীর্থব্রতকে নিয়ে, সময় পেলেই তীর্থব্রতকে নিয়ে গোল মিটিং বসিয়ে ফেলছে। এত কিসের চাপ, কিসের চাপ বাবা এত, আমার তো অন্তত মাথায় ঢোকে না। দেখুন, জীবনে এগিয়ে যেতে হলে সঠিক সন্নিধানে এগিয়ে চলতে হবে, তা না হলে বারবারই আপনাদেরকে প্রতিহত হতে হবে, আর বারবার ধরে আপনাদেরকেও প্রতারণার মধ্যে পড়তে হবে। দেখুন, সঠিক পথে চলতে পারলে, সঠিকভাবে এগোতে পারলে জীবনে আপনার সফলতা অবশ্যই অবশ্যই আসবে। তাই সঠিক পথকে আপনাকেই চিনতে হবে, আপনাকেই অনুধাবন করে এগিয়ে চলতে হবে। দেখুন, কাকেরও ইচ্ছা হয় অবশ্যই ময়ূর হতে, তা বলে ফলস নকল পালক দিয়ে কি আর ময়ূর হওয়া যায়? কাক কাকই থাকে। সুতরাং এই বিষয়টাকে আপনাদেরও অনুধাবন করতে হবে, তা না হলে বারবার ধরে নিজেদেরকেই প্রতারণার ক্ষেত্রে পড়তে হবে। আর এত পরিমাণ চাপ তৈরি হয়েছে যে সেই চাপে দেখবেন সবকিছু গুলিয়ে গেছে। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, অমাবস্যা, পূর্ণিমা, আবার এই কথাও আজকাল শোনা যায় যে ব্রহ্মা দেবের নাকি স্ত্রী হচ্ছেন মা লক্ষ্মী, এটাও নাকি আমাদের শুনতে হচ্ছে। এই অবস্থায় তিনি নাকি পণ্ডিত জ্যোতিষ, তাদের নাকি বহু দিনের অভিজ্ঞতা। সব বিষয়গুলোকে আপনারাই অনুধাবন করুন, আপনারাই বুঝুন, সেইভাবে আপনারাই তারপর নিরীক্ষণ করে এগিয়ে যেতে পারবেন। তা নাহলে বারবার ধরে এসেই খালি বারবার ধরে বলতে হবে যে প্রতারণার কথা, প্রতারণার কথা। আজকে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের বাস্তু বিষয়ক আলোচনায় এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? অভিক দাস। অভিবাবু জন্ম তারিখ? 21/8/1980। 1980? হ্যালো, কত সাল একটু উল্লেখ করবেন? 1998। মা, একটু পরিষ্কার করে বলতে হবে, ওরকম ভাবে বললে তো বোঝা যায় না। না, হ্যাঁ, জন্ম সময়? জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন মা? কেমন লাগছে?
কয়েকদিন দেখেই মা ভালো লাগলো? শুধু কথার মাধ্যমেই মা অ্যানালিসিসটা ঠিক লাগে না? আচ্ছা মা, এখানে যা পাওয়া যাচ্ছে অভিক বাবুর ক্ষেত্রে এখানে পাওয়া যাচ্ছে লগ্ন পাওয়া যাচ্ছে সিংহ লগ্ন, এবং এই লগ্নেই বসে রয়েছে রবি রাহু যুক্ত অবস্থায়, এবং লগ্নপতি এখানে পীড়িত, এবং কর্মপ্রতি গ্রহ সে কিন্তু এখানে নবম স্থানে ভাগ্যস্থানে বসে রয়েছে, এবং সে বক্রী অবস্থায় বসে রয়েছে। কর্মপতি গ্রহ এখানে নিচস্থ বক্রী, ফলে কর্মজীবন সংক্রান্ত একটা সমস্যা কিন্তু ওনাকে ফেস করতে হবে, এবং যে কাজের কোনো কাজের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন উনি কিন্তু কখনো লাইফে কিন্তু পাবেন না। বারবার ধরে যে কাজই করবেন সেই কাজের ক্ষেত্রে বাধা পেতে হবে, এবং সেই কাজে যতটুকু নাম যশ পাওয়ার কথা সেই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থাকবে। এবং পিতার দেখুন না, এখানে যা অ্যানালিসিসে পাওয়া যাচ্ছে এখানে ওনার পিতার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা কিন্তু ভালো না, এবং ওনাকে বর্তমান ক্ষেত্রে বিশেষ করে হেডেক অর্থাৎ মানসিক চাপ, শারীরিক জায়গাটা বর্তমান সময়ে একটু প্রবলেম, বিশেষ করে পেটের সমস্যা এবং হার্ট রিলেটেড কিছু ইস্যু, এবং মাঝে মধ্যেই একটা ডিপ্রেশনে কিন্তু ওনাকে এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে কর্কট রাশি, এবং রাশির বিগত যদি আমরা এগিয়ে যাই লাস্ট একটা বছর 1 থেকে 1.5 বছর যথেষ্ট প্রবলেমেটিক টাইমের মধ্যে দিয়ে গেছে। যতদিন পর্যন্ত শনি কুম্ভ রাশিতে অবস্থান করছিল তারপর থেকে কিছুটা পরিমাণ চেঞ্জেস আসলেও কিন্তু সেই জায়গা থেকে খুব যে পরিমাণ চেষ্টা করছেন সেই জায়গাটা করে উঠতে পারছেন না, এবং মাঝেই মানসিকভাবে বিপর্যস্ততা, ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস ওনাকে ফেস করতে হচ্ছে। এবং এখানে একটা লগ্নের দ্বাদশে মঙ্গল এবং সে চন্দ্রযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ এবং নিজস্ব জেদ, এই একটা জায়গা যেটা কিন্তু ওনাকে বারবার ধরে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি করে এবং সেক্ষেত্রে আটকে দেয় কাজের ক্ষেত্রে। বুঝতে পারা গেল মা? যে জায়গাগুলোকে বললাম এগুলো কতটা ঠিক? ওই যে বললাম মা, এটার মূল কারণটাই হচ্ছে এখানে লগ্নপতিটা এখানে পীড়িত। আমি এখানে বলবো না যে আপনার এখানে কালা জাদু করা আছে, অন্য প্রোগ্রাম অনুষ্ঠান ফোন করলেই দেখবেন এটাকে বলবেন কালা জাদু করে ফেলেছে, তারপরে ক্রিয়া করে ফেলেছে, আর অনেক কিছু হয়ে গিয়েছে, কিন্তু এখানে সেরকম বিষয় নয়। এখানে যেটা দেখা যাচ্ছে প্ল্যানেটারি পজিশনের যে একটা প্রবলেম, কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে অনেক শত্রু রয়েছে, এবং আপনাদের উন্নতি ক্ষেত্রে অনেকেই কিন্তু বাধা তৈরি করে, এবং কেউই সেখান থেকে স্যাটিসফাইড নয় আপনারা কোনো কিছু করে এগিয়ে যান, ঠিক কি না মা? এবং আপনাদের গৃহে আপনারা বাড়ি থেকে যখন বাইরে থাকেন অনেকটা ভালো থাকেন। এখানে গৃহে অর্থাৎ বাস্তুর কিছু দেখুন, বাস্তুর কিছু সমস্যা রয়েছে। বাস্তুর হয়তো উত্তর পূর্ব দিক অথবা পূর্ব দিক অথবা সাউথ ওয়েস্ট, এই তিনটে জায়গায় কোনো একটা সমস্যা হয়তো রয়েছে, এবং এখানে গ্রহগত পজিশন এইটা খুব একটা ভালো নয়। এটাকে একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু জায়গা রেকটিফাই করুন, ওনার জীবনে উন্নতি হবে, কর্মক্ষেত্রে অনেকটা পরিমাণে সফলতা কিন্তু উনি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন মা? দেখুন, আমার চেম্বার বলা দরকার, আপনি আমার দীর্ঘদিনের দর্শক দেখছেন, আমার এখানে স্ক্রলে চলছে নাম্বার, আপনার যদি মনে হয় আপনি ফোন করে খবর নেবেন, আপনাকে ডিটেলসে বলে দেবে। আমার চেম্বার শোভাবাজার কালীঘাটে রয়েছে, আপনার যদি মনে হয় আপনি ওখানে ফোন করবেন, আপনাকে ডাইরেক্টলি কমিউনিকেট করে দেবে। বলুন মা। দেখুন, আপনি যদি কোনো জিনিসকে বিশ্বাস না করেন, আপনি তো বিশ্বাস করেন মা, আমি করি, সুতরাং যদি এটাকে যদি ওনাকেও সেই জায়গা আমরা যদি কাজটা দিতে পারি তাহলে ওনার মধ্যেও সেই বিশ্বাসটা আসবে মা। দেখুন, আমি আজকে অনুষ্ঠানটা শুরু করেছি এই জায়গা থেকে, কারণ আজকে প্রতিনিয়ত ভাবে যখন চেম্বার প্র্যাকটিস করি এই ধরনের কথাই আমাদেরকে বারবার ধরে শুনতে হয়। সেই জায়গা থেকে সেই জায়গাটাকে আপনারা ওভারকাম করে আসতে পারেন, তার জন্য বললো যে প্রতি সপ্তাহে বুধবার দিন ওনার হাত দিয়ে কোনো বাচ্চাদেরকে 5টা করে লজেন্স প্রদান করান, আর রবিবার দিন সকালবেলা
রবি মন্ত্র পাঠ করা, ওনাকে রেগুলারলি শুরু করতে বলুন, রবিবার দিন থেকে শুরু করবে, তারপর কন্টিনিউয়াসলি চলবে। এটা প্রথম শুরু করুন, একটা মাস করুন, তারপর সামনে যে কৌশিকী অমাবস্যা তিথি আসছে সেটাকে জীবনে ব্যবহার করতে বলুন। দেখুন যে উপাচারটা বললাম এটাকে ব্যবহার করে কিছু পরিমাণ চেঞ্জেস আছে কিনা, আপনার ছেলের মধ্যে কিছুটা পরিমাণ বিশ্বাস তৈরি হয় কিনা, আশা করি সেখান থেকে তৈরি হবে। তারপর আপনি যোগাযোগ করুন, যাকে ভালো লাগে তার সঙ্গে কমিউনিকেট করুন, দেখবেন অবশ্যই ফল পাবেন। কিন্তু সঠিক জায়গাকে সঠিকভাবে নির্বাচন করুন। আশা করি বুঝতে পেরেছেন মা? দেখুন, একটা আগেই যে আজকে অনুষ্ঠান যেটা শুরু করেছিলাম, যে প্রতিটা দিন যখনই চেম্বার প্র্যাকটিস করি সব ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বারবার ধরে আমাদেরকে ফেস করতে হয়। সেই জন্যই আপনাদের কাছে বারবার ধরে তুলে ধরা যে আপনারা সঠিক জায়গাকে নির্বাচন করুন। যখন সঠিক জায়গাকে নির্বাচন করতে পারলে তবেই এই সাবজেক্টের প্রতি আপনার বিশ্বাস জন্মাবে এবং আপনি সঠিক কাজটাও কিন্তু এখানে পাবেন। দেখুন, আজকের আমাদের যে আলোচনা, যে বিশেষ করে বাস্তুকেন্দ্রিক হয়ে অনেকদিন ধরেই আলোচনা এগিয়ে চলেছে। আজকের যে আলোচনা, দেখবেন আপনারা বহু ক্ষেত্রে অনেক প্ল্যানিং করেন আপনাদের অফিসিয়াল ক্ষেত্রে অথবা দেখবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে, কিন্তু কোনো প্ল্যানিংই প্রপারলি এক্সিকিউট কিন্তু করে উঠতে পারছে না। এই যে প্রপারলি এক্সিকিউট করতে না পারার মূল বিষয়টা কোথায়, আমরা আপনাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে এগিয়ে নিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? সময় খুব কম, একটু বলতে হবে তাড়াতাড়ি। নিজের সম্পর্কে জানবো। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম প্রীতম বিশ্বাস। জন্ম তারিখ 18 সেপ্টেম্বর 1991। 18 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর 1991। জন্ম সময় সকাল 11টা 28 সকাল 11টা 28। জন্মস্থান নদিয়া। 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 কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগে। দেখুন, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের বর্তমানে পঞ্চম স্থানে শনি অবস্থান করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা স্ট্রাগল কিন্তু বর্তমান সময় একটা ফেস করতে হবে এবং এই যে বর্তমান সময়টা আপনার জন্য খুব একটা কিন্তু এফেক্টিভ নয়। এবং লগ্নের ঠিক দশম স্থান যদি আমরা দেখি, দশম স্থানে চন্দ্র, বৃহস্পতি এবং বুধ একসঙ্গে পীড়িত অবস্থা বসে রয়েছে, যা কিন্তু আপনার কর্মক্ষেত্র এবং ফাইন্যান্সিয়াল জায়গাটাকে সঠিকভাবে সন্নিধান হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। এবং বর্তমান সময়টা আপনার জন্য সুটেবল নয় এবং শারীরিক ক্ষেত্রটা বিশেষ করে আগামী 3টে মাস বিশেষভাবে সতর্ক থাকার ক্ষেত্রে আপনাকে বলবো। তার কারণ বিশেষ করে চোট আঘাত লাগা এবং যকৃতের সমস্যা, এটা কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে এবং এইরকম ধরনের প্রবলেম কিন্তু আগামী 3টে মাস একটু বিশেষভাবে সতর্ক। এবং বিশেষ করে শনি যতক্ষণ না পর্যন্ত বুধের নক্ষত্রে প্রবেশ করছে, এই ফেজটা কিন্তু আপনার ক্ষেত্রে গোচরের ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু একটু সমস্যা বহুল কিন্তু হতে চলেছে। হ্যালো, কোনোভাবে হয়তো লাইন বিচ্যুত হয়ে গিয়েছে। দেখুন, আমাদের যে আজকে আলোচনা ছিল, সেই আলোচনা যে বলছিলাম যে বিজনেস রিলেটেড ইস্যু। দেখুন, এই বিজনেস রিলেটেড ইস্যু অথবা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই চাকরির যে উন্নতি বা কোনো ক্ষেত্রে বারবার ধরে এই যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু আপনাদেরকে বিবিধ ক্ষেত্রে আপনারা যা প্ল্যানিং করেন সেই প্ল্যানিংটা অনুযায়ী কিন্তু এক্সিকিউট হতে পারে না। তার ক্ষেত্রে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে বিগত দিন ধরে দেখেছি বিশেষভাবে যে বিশেষ করে যেগুলো অফিসিয়াল ক্ষেত্রে যদি দেখেন, অফিস আপনি যেখানে বসে কাজ করছেন অথবা আপনার যে অফিস বা দোকান সেটা যদি কোনোভাবে সাউথ ইস্ট থাকে, তার দ্বারা দেখবেন আপনি কোনোভাবেই আপনার এমপ্লয়িরা যেমন সাহায্য পাবেন না, ঠিক একই রকম ভাবে আপনার যে কাস্টমার অথবা ক্লায়েন্ট তারা কিন্তু সবসময় কিন্তু আপনার ক্ষেত্রে সবসময় কিন্তু আপনার কাছে একটা বিরূপতা থাকবে আপনার সঙ্গে এবং তারা কোনোভাবে তারা আপনার থেকে সবসময় একটা ডিস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু থাকবে। সুতরাং কোনোভাবেই আমাদেরকে নর্থ ইস্টের ক্ষেত্রে যদি কোনো দোকান ঘর অথবা অফিস শিডিউল হয় বা আপনার যদি ডেস্ক হয় সেটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কিন্তু যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে একটা রোজ ওয়ার্ডস যদি পারেন আপনার যে অফিস ঘর সেখানে রাখার চেষ্টা করুন, তাহলে অথবা আপনি যে টেবিলে বসে কাজ করছেন সেখানে রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন অনেকটা পরিমাণ বেটার থাকবেন। এবং যদি সম্ভব হয় অল্প পরিমাণ মিষ্টি রাখুন, যে ক্লায়েন্ট বা কাস্টমার আসবে তাকে সেটা দেবেন, দেখবেন অনেকটা পরিমাণ আপনার যে তাদের ক্ষেত্রে আছে অনেকটা স্যাটিসফ্যাকশনারি লেভেলটা আপনার বাড়বে, আপনার বিজনেসটাও গ্রোথ করবে। এছাড়াও আমি অনেক ক্ষেত্রে প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি বিশেষ করে আমাদের নর্থ আর নর্থ ইস্ট, বিশেষ করে আমরা যখন অফিসিয়াল ক্ষেত্রে কাজ করি বা আমরা যে অফিস ডেস্কে কাজ করি বা কারখানা ক্ষেত্রে আমরা যদি থাকি, তাহলে সেক্ষেত্রে দেখি যে নর্থের জায়গাটা সবসময় ব্লক করা থাকে, নর্থ বা নর্থ ইস্ট।
নর্থ বা নর্থ ইস্ট আমাদেরকে কাজের ফোকাস তৈরি করে, ওয়েলথ ক্রিয়েশন করতে সাহায্য করে। তো এই জায়গাটাকে আমাদেরকে কিন্তু খালি রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। এবং ইস্ট এবং নর্থ ইস্ট এই এরিয়াটা, এই জোনটা যত পরিমাণ পরিষ্কার এবং হালকা থাকবে তত পরিমাণ কিন্তু আপনার গ্রোথ কিন্তু দেখতে পাওয়া যাবে। আজকের সময়টা একদম করা নাড়ছে এই বাস্তু সংক্রান্ত বিষয়, যা বিজনেস এবং আপনাদের গ্রোথকে আরেকটু জায়গাতে নিয়ে যেতে পারে এবং সেটাকে